আল্লাহ পাক হাজির করেছেন পবিত্র স্থানে, আল্লাহ পাক একত্রিত করেছেন। অনেকে আজকে হয়তো নামাজ এই সময় করি নাই, অনেক পাপ অনেক অপরাধের মধ্যে হয়তো ডুবে আছি। আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া আমি ভালো কাজ করতে পারি না। যা ভালো করি পৃথিবীর বুকে আল্লাহ পাক ভালো মনে করেন, আল্লাহ পাক খায়ের বরকত দেন, এই জন্য আমি করি, এই জন্য আপনি করেন। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহ পাকের ইচ্ছা তখনই হয় বান্দা যখন ইচ্ছা করে। বান্দা হেদায়েত চায়, আল্লাহ পাক হেদায়েত দেন। বান্দা হেদায়েত চায় না, আল্লাহ হেদায়েত দেন না। বরং আল্লাহ পাক বিবৃতি বলেন, আনতামিলু মাইলান নাসিমা। হেদায়েত চাও না, পথভ্রষ্ট হয়ে গেল, শুধু পরবর্তী হয়ে যাও। আর যে হেদায়েত চায় আল্লাহ পাক তাকে হেদায়েত দেন। ওয়া ইউদিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম। তাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোনো বলি অভিভাবক কাজটা দেখাই দিবে পৃথিবীর বুকে এমন কেউ আর থাকে না। মহান মাহবুদের দরবারে কালিমাতে শুকর আদায় করি। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইয়া, আকল দিয়া, পছন্দ জ্ঞান দিয়া, বাক শক্তি দিয়া পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাইছে। সারা পৃথিবীর আসমানের মধ্যে জমিন যা কিছু আছে মানুষের অধীনে আল্লাহ পাক করে দিয়েছেন। আজকে সূর্যের দূরত্ব, আজকে চাঁদের দূরত্ব, বেটেলজিয়াস নক্ষত্রের দূরত্ব, আন্টারিসের দূরত্ব, লুপ্তভের দূরত্ব, মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্বের বিশালতার এই দূরত্ব, প্রায় 20,000 কোটি নক্ষত্র দিয়া ছায়াপথ বিশ্বটাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এই গতি পৃথিবীর এগুলো সব কিছু মাপা জোপার ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন কি? পৃথিবীর ওজন বিজ্ঞানীরা ভাবছেন 6 পরে 21টি শূন্য বসালে যা হয় তাই হলো পৃথিবীর ওজন। 6 কোটি 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 টন পৃথিবীর ওজন। সব কিছু মানুষের জ্ঞানের অধীন আল্লাহ পাক করে দিয়েছেন। এত জ্ঞান, এত বুদ্ধি, এত প্রজ্ঞা, এত মমতা, এত মঙ্গল, এত চাঁদে গেলা, হাবল টেলিস্কোপের মাধ্যমে সব কিছু জানলাম। তারপরে মিল্কি ওয়ে একটা দুইটা তিনটা না, অসংখ্য অসংখ্য ব্ল্যাক হোল, অসংখ্য ব্ল্যাক হোল এই অনন্ত শূন্যতার মধ্যে আছে, যেখানে তারকাগুলি পতিত হচ্ছে। তারকাগুলি পতিত হয়, তার পছন্দ করে আমি বলি। তাহলে এগুলো সব হলো বিজ্ঞানের আবিষ্কার, অর্থাৎ মানুষের ব্রেনের আবিষ্কার। ব্রেন দিচ্ছেন কে? আল্লাহ। আমরা যদি পাগল মানে তাহলে আবিষ্কার হইল না। তাহলে এই মানুষ মানে মানুষের ঠিকানা আছে। খাগড়াছড়ি এত বড় হাতি, হাতির ঠিকানা নাই। বলবেন যে হাতির ঠিকানা বলেন, হাতি কোন গ্রামে বাস করে, ওই গ্রামের পৌরসভার নাম কি? হাতির বাপের নাম কি? হাতির চাচা শ্বশুরের নাম কি? হাতির ঘোড়া নাই কি? এইগুলো তো নাই। একমাত্র মানুষের ঠিকানা আছে যে তোমার নাম কি, এরপরে তোমার ঠিকানা কি, তোমার হিসাব কি, তুমি কোথায় ছিলে, তুমি কোথায় আসবা, যাবা কি, এইগুলো সব ঠিকানা একমাত্র মানুষেরই আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের ঠিকানা যেহেতু আছে, মানুষের হিসাবও আছে, হিসাব আছে। যখন ইয়াফিকুল মারউ মিন আখিহি, আল্লাহ পাক বলতেছেন ওই দিনকে ভয় করো, কুনকুরি ইয়াওমা, সেই দিনকে ভয় করো। ইয়াওমা ইয়াফিকুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া ওয়ালিদিহি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে চলে যাবে এবং পিতা মাতা সন্তান থেকে দূরে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে দূরে চলে যাবে, একমাত্র তুমি সেদিন আমল নিয়ে। আর আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবেন যে হিসাব দাও। প্রত্যেকটি মানুষ একাকে মহান মাহবুদের সামনে দাঁড়িয়ে তার হিসাব তাকে অবশ্যই দিতে হবে। আল্লাহ মানুষ সৃষ্টি করলেন পৃথিবীর বুকে। এই মানুষ স্বর্ণরূপার খনির মতো। মানুষ
এক কুকুর আর কুকুর যা যায় কাজে ঝগড়া করে, সিংহ কাজে ঝগড়া করে, সিংহ হায়না কাজে ঝগড়া করে। মানুষও যদি ঝগড়া করে, তার সিংহ হায়নার মধ্যে, কুকুরের মধ্যে, মানুষের মধ্যে পার্থক্য কোন জায়গায় হইল? কোনো জায়গায় পার্থক্য নাই। পশু জানবারে মানুষ যদি তাই করে, তাহলে মনুষ্যত্ব হারিয়ে ফেলবে। উলাইকে আল্লাহ নামে পালন করা, কারণ সেই মানুষ পশুর চেয়ে বেশি খারাপ এই জন্য হবে যেহেতু তাকে মানুষ বানানো হয়েছে। পশুর কাজ তো পশুই করবে। তাদের গোটা বিশ্ব পৃথিবীতে মানুষ নামের যে শব্দটা ছিল, এই চেন অফ কমান্ড ছিল নষ্ট হয়ে গেছে। এই চেন অফ কমান্ড নাই। বাড়িতে দেখেন স্ত্রীর সাথে স্বামীর হলো সাপ বেঁধে সম্পর্ক। স্বামী স্ত্রীর কাজে ব্যবহার করে, সকাল থেকে দুপুর পর্যন্ত স্বামী বাচ্চারা ওই গাছের নিচে বসে বন্ধুর সাথে আলাপ করে টাইম পাস করে আসে। কথা ঠিক কিনা? দুষ্ট বাড়িতে যাও না কেন? বাড়িতে যাও কি বাদ দেবো না? স্বামী স্ত্রী রাখো। এই সব আনন্দ চলছে ঘরে বাইরে, স্বামী স্ত্রী, ছেলে সন্তান, এমনকি দেশে গ্রামে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, দেশ আর দেশের সাথে সাম্রাজ্যবাদিতা কেউ উঠে যাবে, কাকে মারবে, কাকে খুন করবে। এবার রিসার্চ করতে করতে দেখা যায় যে গোটা বিশ্ব পৃথিবী নামছে একটার মধ্যে, যেখানে মুসলিম আছে, যেখানে মুসলমান আছে, ওইখানে আক্রমণ চাও। এটি দেখা যায়। তার কারণ জরিপ করে দেখা গেছে ৩,৫০০ ধর্মের মধ্যে খ্রিস্টান ধর্ম গোটা বিশ্ব পৃথিবীর বুকে এখন প্রথম স্থানে আছে। এখনো প্রথম স্থানে আছে সংখ্যায় প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে আছে হলো ইসলাম ধর্ম সংখ্যা। তৃতীয় স্থানে আছে হলো হিন্দু ধর্ম, বাহাই ধর্ম, ইহুদি ধর্ম, জরাটুস ধর্ম, বিভিন্ন ধর্মমত হয়ে গেছে। তবে দেখছে পুরো বিশ্ব পৃথিবীর মানুষেরা যে ইসলাম ধর্ম মুসলমানদের যে র্যাপিড যে তাদের শক্তি, হৃদয়গত শক্তি তারা আইডেন্টিফাই করেছে, মুসলমানরা কেন অগ্রসর, তারা আমাদেরকে ফিরাইতে পারতেছে না। অতএব তারা জানে এবং জরিপের মধ্যে আছে আগামী ২০ বছরের মধ্যে ইসলাম ধর্ম তথা মুসলমান পুরো বিশ্ব পৃথিবীর সর্ব চলে যাবে। তার আগে তাদের হাত, তাদের পা ভিন্ন পা যাবে না তো কি কোনভাবে তাদের সাথে, যেহেতু তাদের হাতে আছে একটা কেতাব, এটার নাম হলো আল কোরআন আল কারীম। এটা শুনতে পারলো ধরে মানা গেল না। কোরআনুল কারীমের কোন শব্দ, কোন অক্ষর, কোন কিছু তো মিথ্যা হলো না। কোরআনুল কারীম সূরা তাওবার মধ্যে বলে দিয়েছে টুইন টাওয়ার ধ্বংসের কথা, তাই তো হয়ে গেল। যা কিছু বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, তাই তো হচ্ছে। অতএব ইসলামের সত্যতা, মুসলমানের সত্যতাকে রুখে দাঁড়ানোর জন্য যেখানে মুসলমান, যেখানে মুসলিম, ওখানে হত্যা চলতে চায়। অতএব আশ্রমের তাহরিমুন অত্যাচারের প্রতিফল ভয়ঙ্কর হয়ে থাকে। এই পৃথিবীর ইতিহাসে দেখা যায় অত্যাচারিত যারা বিজয় লাভ করছে, তারা অত্যাচারিত যারা বিজয় লাভ করছে তারা, আর যত হত্যাযজ্ঞ পৃথিবীর মুখ হয়েছে, মুসলমানরা কোনো হত্যাযজ্ঞ চালাই না। মুসলমানদের উপরে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। বসনিয়া, হার্জেগোভিনা, গাজা, ফিলিস্তিন, ইয়াসির আরাফাতকে সুকৌশলে তাকে খুন করে দেওয়া হলো, তাকে পৃথিবীর থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছিল। আলে সাউদকে বিদায় করে দেওয়া হলো ওই শরীরের মানচিত্র থেকে। এরকম সব জায়গার হিসাব পত্র আপনারা দেখবেন। অতএব প্রত্যেকটা জায়গায় জায়গায় চলছে, দেশে দেশে চলছে, মুসলিম নিধনের মহড়া চলছে। কিন্তু কোনদিন পারবে বিজয় তাদের হবে? কোনদিন বিজয় হবে না। মুসলিমের পক্ষে আল্লাহ হাদিসের মধ্যে আছে ওয়াক্তাকে দাবাতে মুসলিম, অত্যাচারিত ব্যক্তির বক্তব্য দিতে পারা বাঞ্ছা, অত্যাচারিত ব্যক্তি, মুসলিম ব্যক্তি এবং আমি মাঝখানে কেউ দাঁড়াবে না। যা বলবে তাই কবুল হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর মধ্যে যুদ্ধের ঘটনাটা
বিভিন্ন দেশে দেশে কেমন যেন একটা অবস্থা চলছে। আপনারা দোয়া করেন, আমরা দোয়া করি, যুদ্ধ চাই না, আমরা চলে যায় আসবো। আমাদেরকে প্রিয় বানান, ওদের জন্য বানায়। পরিস্থিতি এমন যে গায়ে হয়তো বন্দুক ধুয়ে গুলি করার অবস্থা। এই দেশের মানুষ আমরা যারা আছি, বেশি বেশি জিকির করি, কর্মবিদ্যালয় করি, মহব্বত করি, ইবাদত সেটার বন্ধ করি, দলদলে হানাহানি বন্ধ করি। বিশেষ করে মাওলানা বিশ্বাস হুজুর শেখুল হাদিস মহব্বত ভালোবাসা বানান, একে অপরের দূষণ করেন না। তারপরে আল্লাহ পাকের জিকির বেশি বেশি আমরা শুরু করে দেই, যাতে আল্লাহ পাক যে কোনো পরিস্থিতি আল্লাহ পাক আমাদেরকে থাকতে পারি, এখনো তারা থাকতে পারি। আমরা তাও করে দেশের সাথে আমরা যুদ্ধ করতে আমরা তারা আমরা যুদ্ধ করবো কার সাথে? মানুষের সাথে মানুষের যুদ্ধ হতে পারে না। যুদ্ধ হতে পারে যারা নাকি রাসূলকে গালি দিবে, যুদ্ধ হতে পারে যারা নাকি আল্লাহকে গালি দিবে, রাসূলকে মানবে না, কোরআন অবমাননা করবে। এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যুদ্ধ এখন না, বহু পূর্বে থেকে যুদ্ধ হয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য তাদের পরবর্তী আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা এদের নেতৃত্বে বদরের মনোবরা থেকে ৮০ মাইল দূরে বদরের নামক পান করে তারা একত্রিত হয়েছিল। আছে সলমান মাস লিল্লাযিনা কাফারু সাতুবলাহুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। তারা তো পারে না, আল্লাহ পাক তাদেরকে হারিয়ে দিয়েছে। অতএব আমরা সচেতন থাকি, আমরা কোন দেশের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ কিছু আমরা চাই না। আমরা চাই মুসলমানদের মধ্যে উগ্রবাদীতে কেউ যদি থাকে, হিন্দু সমাজের মধ্যে উগ্রবাদীতে কেউ যদি থাকে, তাদেরকে নিষ্ক্রিয় করা। আমরা দেখতেছি গোটা বিশ্ব পৃথিবীর বুকে নতুন এক দল সৃষ্টি হয়, যে দলের মাধ্যমে মুসলমানদের মধ্যে মারামারি বাজায় দেওয়া হয়। কিসের বলে? আইএস। আইএস মানে কি? ইসলামিক স্টেট। আমার সন্দেহ নামাজ পড়ে কিনা, তার বলে আইএস। আইএসের নাম দিয়ে যুদ্ধ বাজায় দেওয়া হয়েছে। আমরা শুনতেছি যে জম্মু কাশ্মীর ভারত সীমান্তে এবং পাকিস্তান সীমান্তে যে কাশ্মীর যে সমস্যা ছিল, এই সমস্যার মধ্যে নিরাপদ ৩৬ জন মানুষকে আততায়ীর হাতে তারা গুলিবিদ্ধ হয়ে তারা মারা যায়। কষ্ট কে মারছে? যদি পাকিস্তান মেরে থাকে, পাকিস্তানের বিচার হবে। মানলে এটা শনাক্ত করতে হবে যুদ্ধ বাধার আগে, যুদ্ধ পরে শনাক্ত করতে হবে কে মারলো, কে মারলো। আমরা ভারতের বিপক্ষে না, আমরা পাকিস্তানের পক্ষের কথা বলি না, আমরা এর পক্ষে। আমরা কখনো অশান্তির কথা আমরা বলি না, কিন্তু এইখানে এই মারামারি দেখতে পাই। অত্যন্ত সূক্ষ্ম হলেন, পাকিস্তান আছে পারমাণবিক অস্ত্র, ভারত আছে পারমাণবিক অস্ত্র। অনেক দেশের ভালো লাগবে না, এই দুই দেশকে নিশ্চিত করতে হবে। কথাটা বুঝছেন? এটা হলো ভিতরের সাম্রাজ্যবাদীদের একটা বিশাল একটা প্রাণ প্রতিপাদনা চলছে। অতএব এই মারা কে মারলো, কে আইএস সৃষ্টি করছে? যারা আইএস সৃষ্টি করছে তারাই এই দুর্ঘটনার মধ্যে, তারাই হলো ঘটনার মধ্যে, তারা হলো থাকতে পারে। এটাকে শনাক্ত করতে হবে। তারপরে প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে আছে, আমাদের সুসম্পর্ক থাকবে। আজকে দেখেন ভারতে মুসলমান তারা একটা জয় মাতা কি, ভারতকে জয় মাতা কি স্লোগান, জয় শ্রীরাম, জয় মাতা, এগুলো তারা স্লোগান দিচ্ছে। সবাই দিচ্ছে না, ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায়, তারা হিন্দু মুসলমান, তারা সম্পৃক্ত চায় ভারতের। কথা ঠিক কিনা? কিছু চাচ্ছে উগ্রবাদীরা মুসলমান হারিয়ে দিবে। আমরা কি বিরোধিতা বলবো যে বাংলাদেশের যাতে হিন্দু সম্প্রদায় আছে, আমরা তাদেরকে খেতে দেবো? বাংলাদেশ ৯৮% মুসলমান, আমরা মুসলমান থাকবো, হিন্দু সঞ্চয় দেবে, আমরা বলবো আমরা কখনোই বলতে পারি না। হিন্দু মুসলমান একসাথে আমরা থাকি, তাদের ধর্মকর্ম আমাদের ধর্মকর্ম হিসাব করতে আলাদা। তারা আমাদেরকে বোঝায় যদি হিন্দু বানিয়ে পারে, আমরা তাবলীগের কাজ করি, ইসলাম ধর্মের এই পূর্ণতা, এই সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। সেই জন্য এক দেশ থেকে আরেক দলকে খেলাই দেবে, এটা শিখাইছি। এই ধরনের
সম্প্রদায় ভারতে করে ওই দেশের সরকারের উচিত তাদেরকে শাস্তি করা, তাদেরকে জেল হাজতে পাঠানো। কোনোভাবেই হোক পাকিস্তান ভারত যুদ্ধ বন্ধ হয়ে যায়। কথা লক্ষ্য করছেন? আজকে ভারত পাকিস্তান যদি এই ৩৬ জন মানুষকে খুন করার পরিপ্রেক্ষিতে যদি যুদ্ধ লাগে তাতে কি ভালো হবে? খারাপ হবে। ৩৬ জন মারা গেছে, যুদ্ধ লাগলে ৩৫ হাজার দেবো তাদের উচিত। তো আসলে ৩৬ জন মারা গেছে, ভালো ছিল। তবে আপনাকে আক্রমণ করার আগে জানতে হবে এই ৩৬ জন মানুষ গুলিতে পারলো তাদেরকে শনাক্ত করতে হবে। অতএব যুদ্ধ জিনিস নিয়ে বিশাল একটা যুদ্ধ বলার উপর কম হয়ে গেছে সবকিছু। যদি হয় তাহলে বলে শেষ পর্যন্ত ফোরন দিবে, ১,০০০ কোটি টাকা খরচ হবে, বলে মানুষ সেজন্য মারা যাবে। এদিকে ভালো কথা নেই। কূটনৈতিক পর্যায়ে সমাধান করতে হবে। বাংলাদেশের সাথে কোনো সমস্যা সমাধান যদি ভারত হয় সেটা সমাধান করতে হবে। বাংলাদেশের কোনো উগ্রবাদীকে আমরা পছন্দ করি না, আমাদের কোনো উগ্রবাদীকে আমরা পছন্দ করি না। মুসলমান সকলের মিলে একসাথে শান্তি প্রতিষ্ঠা হয়ে বাংলার জমিনের বুকে আমরা বসবাস করবো। তাদের ধর্মপ্রতা পালন করবে, আমাদের ধর্মপ্রতা পালন করবো। আমরা কখন আমাদের মিটিং মিশিয়ে আমাদের মাহফিলে কখনোই তাদের ধর্মের কোনো খারাপ পোশাক কখন আমরা করি না, বাকি করি আমাদের কোনো তারা পারবে না। তাদের দাওয়াত দিয়ে আমাদেরকে যদি বলে যে হিন্দু ধর্ম ভালো, অমুকটা তমুকটা রাম সীতা লক্ষ্মণ হ্যান করছে, তোমরা ওই যে পূজা কর্পণ করো, তাহলে আমাদের দাওয়াত দিয়ে যাও। যদি ঠেকা পড়ে যদি জানো অসুবিধা গেছে। আমরা দিনের দাওয়াত দেই, রাসূলের দাওয়াত দেই, নামাজের দাওয়াত দেই, হজের দাওয়াত দেই, জাকাতের দাওয়াত দেই, কোরআনের শাসনের কথা বলি। তারা হিন্দু সম্প্রদায় প্রকৃত হয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাইবেল দরবার শরীরের নেতৃত্বে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সামনে আগে গেছি। সেই দাওয়াত চলছে পুরো বিশ্ব পৃথিবীর দাওয়াত একটাই, জোরে বলবে না দাওয়াত একটা, নামাজের না দাওয়াত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটাই হলো দাওয়াত চলছে। ওই দাওয়াত কলেমার দাওয়াত, ওই দাওয়াত উচ্চারণের দাওয়াত, ওই দাওয়াত ধ্যানের দাওয়াত, ওই দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত, ওই জিকিরের দাওয়াত। মনের মধ্যে পছন্দ করতে হবে, সেটা বুঝবেন, সেটা জানবেন, সেটার মানে কি তার ধ্যান তার খেয়াল করে করে যুগ যুগ ধরে সেই দাওয়াত চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ শরীরের নেতৃত্বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব। কবিতার একটা ধ্যানও আছে, সুবহানাল্লাহ খেয়াল করে বসে বসে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আত্মসমালোচনা করে ভিতর মানুষটাকে সঠিক করে ধ্যান খেয়াল করে সেই শান্তি গ্রামে গঞ্জে মাঠে মাঠে ছড়ায় দেওয়ার জন্য আজকে বায়াতের মাধ্যমে সেই দাওয়াত চলছে। আল্লাহ পাগলে না, আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত করে নেন। আমারও আজকে তাড়াতাড়ি চলছে, এখনই মানে আমি চলে যাবো না। আজকে হলো সন্ধ্যার দিকে ফ্লাইট লন্ডনে। আপনারা দোয়া করেন, আমি ব্যবসার জন্য যাইতেছি না, টাকা পয়সার জন্য না, বেড়ানোর জন্য না, কোন দেশকে বেড়ানোর জন্য প্রেম বাড়াইতে যাওয়ার দরকার আছে। সারা পৃথিবীর আদের মধ্যে মোবাইলে টিভি দিলে তাতে বেশি দেখা যায়। মোবাইলে টিভি দিলে দেখা যায় না, দেশ দেশ চিড়িয়াখানা মুক্ত সারা পৃথিবী সব দেখা যায়। ডাক্তার কার ঠেকা বসে প্রেম বাড়া দিয়া ওরা কষ্ট কষ্ট করে পাউন্ড ব্যয় করে লাখ টাকা ব্যয় করে ওখান থেকে করলেন তো ঠেকা পড়ছিলেন। ঘর বাড়ি এসে ব্যবসা বাণিজ্য করে ঠেকা করতে আমরা ব্যবসা করি আমার সিপিউটা। তাদের ওখানে আমার আবার খালাতো ভাই আছে, স্বাস্থ্য ভাই আছে, এখন সব জানা যাইতেছি। তারপরে যে আমার স্বাস্থ্য ভাই আছে যে তখন তার হলো চাচা শ্বশুর ওখানে, তারপরে মাঝে অক্সফোর্ড ইউনিভার্সিটির লেকচারার উনি ওখানে আছে। তারপরে আমার অনেক পরিবার আছে, আত্মীয় আছে, যে তাদের ঘুরে তখন আরো তাহের তাদের ম্যাচ হিন্দু বিমানবন্দরের কাছে সবাই খবর হইতেছে। অনেক পরিচিত জন আছে, যাই তারা আমাকে নিতেছে, আমি নিজের টাকা ব্যয় করে আমি যাইতেছি। আমার তো এত আমি কত টাকা দিন, যে টাকা ব্যয় করে আমার উনি কি দেখা লেগে ওই টাকা ইনস্ট্রাকশন করা হয়। আমার ভাগ্য হয়
বেশি তা একজন করে দিতেছে টাকা খরচ হিসাব করছে কমপক্ষে 20 লাখ টাকা এত টাকা খরচ করে আমার দিতেছে তারা এখানে খুশি ওখানে আমি কিসে লেগে যেতেছি এই করোনার দাওয়া সেগুলো তো আমরা খেয়ালই করি না ওই খেয়ালটা মনে করে দেওয়া দেবে সকালে কিন্তু আছে আল্লাহ তাআলা সুইসার মতো গোসা বহু বাঙালি আছেন বিশেষ করে সিলেটিরা অনেক বেশি আছেন সেখানে আমি তো কোনো দল করি না আমার সাথে কোনো কাজে দরকার কেউ কোনো বসে না আমি মানবতার দল করি সম্মান শ্রদ্ধার দল করি মানুষের উপকার করি এই হিসাব করতে তাতে পুরো দেশে যদি যাই চিকিৎসা করে পদ্ধতি করি তাও কিন্তু 1 লাখ আমি চলে গেল কাজে আল্লাহ পাক যেটা আমাকে দিচ্ছে যে সাথে থেকে আমি সেই কাজ আমি এটা করি আর কোনো দেশে যদি সরকারি ভাবে যদি আমার যদি অর্ডার পাস করে বা আমি যদি অনুমতি পাইলে আমার কথা মানে চালিয়ে যাক তাহলে ইনশাআল্লাহ তারা আছে তাহলে ইনশাআল্লাহ তারা এই সুযোগ তো সৌদিতে সাধারণত দেয় না কাউকে কথা বলার এই সুযোগ সৌদি কুয়েত কাতার আর বেশি গুলা পাওয়া যায় না রাশিয়া তো সবচেয়ে ভালো হয় কি রাশিয়া তো আমার মুড়ি আছে ওখানকার স্থানে তারা আসছে ওখানে ওখানে আমার পছন্দ করতেছে রাশিয়া তো আমাকে দিতে চাচ্ছে ওখানে পরিবারের কাজটা সবচেয়ে বেশি ইজি হবে আমার এখন লন্ডনে তো 2 ধরনের অধিবাসী থাকে একটা হলো প্রচেষ্টা আর একটা হলো ক্যাথলিক এই তাদের মতবাদের বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না আপনার দিনে ইসলামের নামাজের দাওয়াত দেন এটা তো সমস্যা নাই কিন্তু অন্য ধরনের কোনো আলোচনা আপনি করতেও পারবেন না আমার কোনো দরকারও নাই সেটা আমি তো কলমার দাওয়াত দেবো ঠিকই নাকি নামাজের এই ঠিক কথা রাশিয়াতে আরো সুন্দর মতো কাজ করা যায় রাশিয়াতে সবচেয়ে বেশি ভালো হয় বিদেশে যাওয়ার দাম শুরু হয়েছে তাদের ব্ল্যাক দেশ ভালো লাগে সবাই ইউনিভার্সাল নিয়ে অসুবিধা ওরা দিয়ে আমার বেরিয়ে যাওয়া তারপর এটা কষ্ট তাই না এটা প্রায় 30-25 ঘন্টা লাগবে এটা তাই না এখান থেকে বাহারান ওখান থেকে হলো ম্যানচেস্টার হলো বার্মিংহাম তারপরে সেটা হলো লন্ডনে অনেক দূরের রাস্তা তাই কিছু কি দোয়া করে আল্লাহ পাক এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দাওয়াত আর বায়াতের দাওয়াত এটা যেন পৌঁছে যেন দিতে পারে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে না রহমত বরকত আল্লাহ পাক যেন নাযিল করেন সকলে আগে লাইন হাতে করি কোরআন থেকে দোয়া হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবা কিয়া হয় सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया ऊपर हाथ मोहम्मद हुजूर इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद हुजूर इस्लाम सिद्दीक साहिब मेरे मौला तौबा और बयान कबूल फरमाओ اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا الله تغفر لنا الله মেহেরবান হয়ে যাও আল্লাহ তোমার কলমের দাওয়াত জানা বুঝার তৌফিক তুমি দাও আল্লাহ ইসলাহ বাতিলের চেষ্টা করতেছে আল্লাহ তুমি তৌফিক ইনায়েত করে দাও বাংলাদেশকে কবুল করে নাও ওলামায়ে ওলামায়ে দ্বীন ইত্তেফাক হয়ে যে কথার উপরে ইত্তেফাক হয়েছে মাইকাম দরওয়াশে তার সমর্থন আমরা আছি আল্লাহ আপনাদের মধ্যে 3 মাসের বুজুর্গানে দ্বীন ওলামায়ে کرام মুফাসসির কোরআন শেখুল হাদিস আরো যারা আছেন বড় বড় ওলামায়ে کرام সারা বাংলার জমিনের বুকে আল্লাহ তাদের সাথে একাত্মতা ঘোষণা করে সমস্ত কর্মকাণ্ডে আমাদের সমর্থন আমরা ব্যক্ত করি আল্লাহ কোরআনিক জীবন আমাদেরকে ইনায়েত করে দাও আল্লাহ কোরআন সুন্নাহর বিরুদ্ধে যতগুলি আলাপ আলোচনা বাংলার জমিতে করতে হবে আল্লাহ তা বাতিল বলে ঘোষণা করতেছে আল্লাহ এই সমর্থন মানিকম দরবার আমরা করি আল্লাহ মেহেরবান হয়ে যাও আমাদের সাথে আমাদের কলমের মধ্যে আল্লাহ তুমি জ্বালিয়ে দাও আল্লাহ নবীর দুশমন ইসলামের দুশমন কোরআনের দুশমন আল্লাহ আমাদের পাশে মুসলমানের দেশে আল্লাহ এই শয়তানদেরকে আল্লাহ তুমি নিবাদ দিয়ে দাও আমাদের কোনো সুযোগের ভবিষ্যতে না কাজের করতে দেবো আল্লাহ মেহেরবান তুমি হয়ে যাও যারা ইসলামের জন্য কোরআনের জন্য জান জীবন উৎসর্গ করলো ওই
তুমি যাদের মাসের প্রধান দিন কোরআন সুন্নাহর বিধান মতো পরিচালিত হচ্ছে বাবা ওই আল্লাহ তাকে এনায়েত করে দাও, হেফাজত করে দাও, রহমত করে দাও, রহমত করে দাও। আল্লাহ এর হাদিয়াটুকু তসবিহ তাহলে জিকির আজকারের হাদিয়াটুকু ইস্তেগফারের হাদিয়াটুকু আমার নিকটে এখানে শেষ আছে। আরো মোটেই হেফাজত তাদের গ্রহণ করতে পৌঁছে দাও। আমাদের পিতামাতা আত্মীয় স্ত্রী পরিজন ছেলে সন্তান ইন্তেকাল করেছে, আল্লাহ স্ত্রী পরিজন ভাই বরাবর বন্ধু বান্ধব আল্লাহ কোনদিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরে আসবে না তাদের গ্রহণ করে হাদিয়াতে পৌঁছে দাও। আল্লাহ কবুল করে নাও। আজকে নতুন যারা আসছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও। নতুন যারা আসছেন আল্লাহ তাদেরকে কবুল করে দাও, কবুল করে নাও। বিপদ থেকে মুক্তি দিয়ে দাও, শারীরিক সমস্যা তুমি দূর করে দাও, মাসিদে বলে আল্লাহ তুমি পূরণ করে দাও। মেহরবান হয়ে যাও, দুনিয়ার মহব্বত তরফ থেকে উঠায় নাও, মহব্বতের এদের পাগল করে বানায় দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়া করে যে সময় তুমি নসিব إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا আল্লাহ আমাদের মানে তুমি সম্মানী বানায় দাও, সম্মানের রিজিক দাও, সম্মানের মৃত্যু দিও আল্লাহ, সম্মানের স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো। মেহেরবান তুমি হয়ে যাও, বাংলাদেশকে গ্রহণ করে দাও, প্রতিষ্ঠা করে দাও আল্লাহ, আমাদের কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও, তুমি রাষ্ট্রমুক্ত একটা পরিবেশ আল্লাহ প্রশমিত তুমি করে দাও আল্লাহ, যুদ্ধ তুমি বন্ধ করে দাও, শান্তি প্রতিষ্ঠা তুমি করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে যে অপশক্তি প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ দিমাগ তুমি দাও, ইমানের শক্তির তাকত তুমি বাড়ায় দাও, ইসলাম করে দাও, ইমান তুমি বাড়ায় দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ শান্তি ভালো করে এই বিশাল বিশাল এই জান এই ভ্রমণ আল্লাহ বাংলাদেশ থেকে ভ্রমণ আজকে যারা নতুন বায়াত মুরিদ হয়ে বা পুরাতন আছেন সকাল সন্ধ্যা একটা জিকির করবো, কামাই দিব না, সকাল সন্ধ্যা আর সারাদিনই জিকির হালাতের মধ্যে বিভিন্ন জায়গায় দেখেন যে সারাদিনে মানুষ বিড়ির তালে থাকে না, বিড়ির তালে যদি সারাদিন থাকা যায় বিড়িতে জিকিরের তালে থাকা থাকে। আপনার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ জিকির করেন, বসে জিকির করেন, দাঁড়িয়ে জিকির করেন, কাঁদতে জিকির করেন, ইচ্ছা থাকলে এটার উপায় হয়ে যাবে। শরীরের সুস্থতার জন্য খাবারের দরকার, শরীরের এনার্জির জন্য খাবারের গ্রহণের দরকার। আপনার ভিতরে যে অন্তর আছে, এই কল্প আছে, এটা শক্তি করার জন্য এটা খাবারের দরকার। সেই খাবার হলো আল্লাহর জিকির।
করে আত্মার ক্ষুধার্ত অবস্থায় এটা জিকির যদি না করে খাবার না পায় এটা মৃত্যুবরণ করবে। আত্মা যদি মৃত্যুবরণ করে আত্মার বিরুদ্ধের কাজ করিয়ে আত্মার জীবনে সংগঠিত হবে। আত্মা শক্তিশালী করেন, এবার আত্মা জাগ্রত হয়ে যাবে। আত্মা কখনোই জাগ্রত হলে অনাত্মীয় কাজগুলো কখনোই কোনোদিন করবে না। তখন এই আত্মা আপনাকে প্রেম দিবে, ভালো কাজ করো, মায়েরও না, হামসি দিও না, দুঃখ দিও না, সব কিছু আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু আত্মা তো অসুস্থ, আত্মা তো ক্ষুধার্ত, এদের তো খাওয়াবে না। আর আত্মার খোরাক যখন দেন, দেহের খোরাক তখন কমে যাবে। তারা জিকির করে, নামাজ পড়ে, এর কি খাম করে বেশি? তারা কিছু খাইলেও চলে, না খাইলেও চলে, তাদের তো ক্ষুধাও লাগে না। কারণ কি? আত্মার খোরাক পায়, দেহের খোরাক তাদের করবে গেছে। আল মুমিনু ইয়াকুলু মিন মাইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু মিন সাবআতি আমাইন। মুমিন ব্যক্তিরা এক নাড়িতে খাবে, আর কাফিররা খাবে 10 নাড়িতে। তারা খালি বেশি বেশি খাবে। আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাকের সামনে আমাদের দুটো মাহফিল আছে, তো দোয়া মাহফিল। সারা বছর যত মানুষ মৃত্যুবরণ করে, ভাই বোন আত্মীয় স্বজন আরো যারা আছেন, ঠিক রাস্তার মধ্যে আমরা থাকি এবং একটা দোয়া মাহফিল হয়, একটা দোয়া মাহফিল হয় এবং সারা মানিকগঞ্জে যারা আছেন এবং সারা বাংলাদেশ থেকে এখানে লোক আসেন, ওরা তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এরপর আমাদের আরেকটা মাহফিল সামনে আছে, সেটা হলো সবক মাহফিল। বিশ্বস্ত হয়ে গেছে, সবক মাহফিল দেখানো হয় নাই। সারা বছরের পর সবক মাহফিল, সবকের ট্রেনিং, জিকিরের ট্রেনিং, জিকির বেশি বেশি চালিয়ে যাবে। জিকির যত বেশি চালাইবে আপনার তত বেশি আলোটা জ্বলবে বেশি, তত আপনি দরবারে লাগিয়ে থাকতে পারবেন। আর জিকির যখন ঢিলা হয়ে যাবে, তারা আপনার আমার তখন ঢিলা হয়ে যাবে। এটা হলো চালিকা, কোন চালিকা শক্তি হয়ে যাবে। এরপর আমাদের দিকে একটা প্রস্তুতি আছে, ডিসেম্বরের 24, 25, 26 তারিখ বিশ্বস্তরা ডেট ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরের 24, 25, 26, 27 তারিখে সকালে শনিবার ফজর পড়া তার মধ্য দিয়ে আমাদের এই মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। তাই বিশ্বস্তরা তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু মাহফিলা সমিতি মাহফিল তারিখ ঘোষণা হয়। মানসিক প্রস্তুতি আপনারা থাকেন, প্রস্তুতি থাকবেন, যে কোনো মুহূর্তে কাজ হতে পারে। আর নিয়োগ করবে যে আমি যেন একজন মানুষকে আনতে যেন পারি। ধরনের মানুষ আল্লাহ ভাবে জিজ্ঞাসা করে, একজন মানুষ আল্লাহর প্রস্তুতির কথা সে শোনে। এরকম করে করে তো তুমি আমাদের বাইরে দেখেন না, সারা পৃথিবীর মুখে কত কাজ তারা করছে। তাহলে তাবলীগের কাজ আপনি আমি করবো ইনশাআল্লাহ। ইসলামের কাজ যারা করে, ইসলামী আন্দোলনের কাজ করে, কঠিন কাজ করে, তারা আলহামদুলিল্লাহ তারা ঠিক আছে। আপনি দাওয়াতের তাবলীগের কাজ করে দেন, জিকিরের দাওয়াত দেন, দাওয়াতের দাওয়াত দেন, আত্মশুদ্ধির দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, কলমের দাওয়াত দেন, মানুষ শুনবে। কিছু মানুষ আসলে তো ইসলামের মতো কাজ হয়ে যায়, কথা ঠিক কিনা? এইভাবে করে সারা বাংলা জমির বুকে বিশাল একটা পারবার দাওয়াতের বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি ইনশাআল্লাহ হয়েছে। আল্লাহ আমাদেরকে যেন কবুল করে দেন, রহমত করে দেন, বরকত করে দেন। আর এই গরমের দিনে সুস্থ থাকেন, ভালো থাকেন, সকালবেলা উঠে পানি খাবেন, কেউ কেউ লাউর তরকারি খাবেন, করলার তরকারি খাইবেন, বেশি বেশি খাইবেন, পানি খাবেন বেশি বেশি, রাত্রিতে কম খাইবেন। ইনশাআল্লাহ তারা সুস্থ থাকবেন, আল্লাহ যেন কবুল করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ নতুন যারা বায়াত গ্রহণ করেছে, বায়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহ মেহেরবান হয়ে যাও। আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, ছেলে সন্তান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দিনের জন্য যারা এই দুনিয়াতে আর আসবে না, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আমাদের হাতিয়া তাদের উপরে তুমি পৌঁছে দাও, বিপদে আছে বিপদ করে দাও। যে সংসারের সন্তানাদের একটা সন্তানদের মায়ের তাকে তুমি করে দাও। চাকরি বাকরি সমস্যার মধ্যে যারা আছে সমস্যাগুলো দূর করে দাও। অভাবের মধ্যে যারা আছে অভাব দূর করে দাও। চিন্তার মধ্যে যারা আছে চিন্তা দূর করে দাও।
ونجيناهم من الغم وكذلك ننجي المؤمنين بمن الواسم والطريقة سبحانك إني كنت من الظالمين وأعوذ بك من الهون الهم وأعوذ بك من العسر والقصر وأعوذ بك من غلبة الدين وقهر الرجال الله حفاظت بكل دار দরজাগুলোকে খুলে দাও দুনিয়ার লোক আমার অন্তর থেকে আল্লাহ তুমি উঠে দাও হাদিস ভালো